পরিষ্কার পানি ঢেলে দিলে কি খুব পরিষ্কার হবে? প্রশ্ন আসে না, পুরো পানিটাই পরিষ্কার করতে হবে এবং নতুন পানি। কিন্তু আমরা সেই পরিষ্কারটি কেন করতে পারছি না? রাষ্ট্র চালানোর জন্য সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা হচ্ছে কিন্তু রাজনীতিবিদ। হ্যাঁ, রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ বানায় আপনার এই যে ধরেন এই পরিচ্ছন্নতা অভিযান, এই যে জঞ্জাল, এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট এবং আমি মনে করি অসম্ভব। সে কারণে আপনার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার যারাই আছেন, তারা এই ঝঞ্ঝাল পরিষ্কার করার জন্য রাজনীতিবিদদের সঙ্গে একযোগে কাজ করবে। রাজনীতিবিদরা তো দেশপ্রেমিক, কারণ নিজের জীবন উৎসর্গ করে মানুষের জন্য ভাবে, দেশের জন্য ভাবে, নিঃসন্দেহে তারা মহান। সেই জায়গায় যে ভবিষ্যতে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনীতিবিদদের আচরণগুলো কেমন হওয়া উচিত? আমরা নিশ্চয়ই একটি গণতন্ত্রের পথে ফিরবার জন্য আপনার সাথে সাথে আমিও বিশ্বাস করি, শাহিন ভাইও বিশ্বাস করে, আমাদের একটি গণতন্ত্র দরকার, আমাদের সুশাসন দরকার, আমাদের আইনের শাসন দরকার। আসলে রাজনীতিবিদদের আচরণটা কেমন হওয়া উচিত? আপনি কি মনে করেন? আপনি হলে কি করতেন? আমাদের প্রথম যে কাজটা করা দরকার, যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতিটা পরিহার করা দরকার। আমি মুখে যে কথা বলবো এবং মানে অন্তর সেটা বিশ্বাস করবো, আমার কার্যক্রমে সেটা পরিণত করব। আজকে গণতন্ত্রের জন্য, আজকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার যে সংস্কারগুলো করা দরকার ছিল, যে আপনার ধরেন নির্বাচনে কালো টাকার প্রভাব রোধ, আপনার নির্বাচনে আপনার যারা দুর্বৃত্তায়ন রোধ, আপনার এই যে গত 3টি নির্বাচনে যারা আপনার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, প্রক্রিয়ার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়নি। এবং সরকার যদি তাদের সদিচ্ছা থাকে, আপনার শুধু ইংল্যান্ড থেকে আপনার 100-র উপরে ব্যারিস্টার এসেছেন বাংলাদেশকে সার্ভ করার জন্য। আপনি শত শত ভলান্টিয়ার পাবেন যারা আপনার ফ্রি কাজ করবে আপনার এই ইসের জন্য, আপনার এই সিস্টেমটাকে দাঁড় করার জন্য। আজকে আপনি দেখেন নতুন নতুন রাজনৈতিক দল তারা ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করে, তাদের হিসাব চাইলে তাদের কিন্তু মাথা গরম হয়ে যায়। আপনার যে শোডাউন, আপনার ধরেন বিএনপি থেকে তো তারেক সাহেব বলেই দিয়েছেন যে আপনার কোনো ধরনের শোডাউন করা যাবে না, এবং অনেক বড় বড় নেতাদেরকে শোকজ করা হয়েছে। তার বিপরীতে আপনি দেখবেন যে বেশ কিছু দল, আমি নাম বলবো না, আপনার তারা শোডাউন করতেছে এবং সেই শোডাউনের খরচের কথা জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন রকমের গল্পের ফাঁদ পাচ্ছেন, এবং সেটা কিন্তু আপনার আবার এই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু অনেক সমালোচনার ঝড় বইছে। তো এখন আপনি একদিকে বলবেন যে সুশাসনের কথা, একদিকে বলবেন যে আপনার কালো টাকার প্রভাব নির্বাচনে, আবার আপনি পেশি শক্তির ব্যবহার করবেন, শোডাউন করবেন। আপনি এই যে ধরেন আপনি তো পিরোজপুরের ডিসি আপনার কিভাবে আপনার সে রিকুইজিশন দেয় একটি রাজনৈতিক দলের জনসভাতে, এটা তো আসলে তার নিঃসন্দেহে সেটি অবশ্যই সমালোচনার যোগ্য, এবং এটি যদি আসলে সঠিক হয় তারও আসলে জবাবদিহিতার মুখোমুখি আসা উচিত বলে আমরা মনে করি। ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, সময় থাকলে আবারও ফিরবো, আমরা একটু শাহিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি। শাহিন ভাই, প্রকৌশলী রেজাউল করিম একটি কথা বলছিলেন যে রাজনীতিবিদদেরও আসলে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি ত্যাগ করা উচিত। আপনি একজন জন্মগতভাবেই রাজনীতিবিদ, এখনো পর্যন্ত পুরোটা বয়স একটা জীবন রাজনীতিতে কাটালেন, এখনো কাটাচ্ছেন। তো আসলে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি এখন হচ্ছে রেজাউল ভাইয়ের বক্তব্য অনুযায়ী, এটি আসলে কিভাবে হচ্ছে, কারা করছে, তাদের উদ্দেশ্যে আপনার দল বক্তব্য কি? একটা সমাজে যখন এমন সব ঘটনা ঘটে যা ভাইরাস, যা সব মানুষকে আক্রান্ত করে, এখন ভাইরাস তো শুধু রাজনীতিবিদদের আক্রান্ত করে না, সবাইকেই করেছে, সমাজকে আক্রান্ত করে। এটা সমাজের একটা সার্বিক চিত্রই হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আর সর্বপ্রথম রাজনীতিকদেরকে যারা আছেন তাদেরকে এটা পরিহার করা উচিত। রাজনীতিটা হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, নিজের জন্য না, দেশের জন্য। তো আমি মনে করি যে এই রাজনীতির ক্ষেত্রে যে এই সমস্যাটা হয়েছে সেটার একটা প্রধান কারণ হচ্ছে এই যে 1.5 যুগ যে একটা অপশাসন, একটা নষ্ট শাসন এবং একটা নষ্ট সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা অতিবাহিত হয়েছি। 1.5 যুগে প্রতিটা দিন যে কিভাবে গেছে মানুষের, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক সমর্থক এবং সার্বিকভাবে দেশের, তো এখান থেকে যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছেন বা যে বিচ্যুতির কথা বলতেছেন, আমি খুব বেশি দেখি না, মানে আরো হতে পারতো। সেটি যথেষ্ট নিয়ন্ত্রণ আপনাদের শীর্ষ নেতৃত্ব, এবং আমাদের জায়গাতে অবশ্যই সাধুবাদ আমরা দেব। আমাদের দল যিনি পরিচালনা করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব, তিনি কিন্তু প্রতিটা জিনিস লক্ষ্য করেন। এবং তিনি কেন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারছেন না কেন? ওনার বক্তব্য কি তৃণমূল বুঝতেছে না, না কোনো গ্যাপ আছে, না এর মধ্যে ওই যে রেজাউল ভাইয়ের মতো ডাবল স্ট্যান্ডার্ড লোকগুলো কোনো না কোনো ভাবে রিহ্যাবিট হয়ে যাচ্ছে? সত্যিকারের দলের নেতা, দলের কর্মী,
তারা সবাই কিন্তু ওনার আদেশ, ওনার নির্দেশনা এগুলো ফলো করে, শতভাগ মেনে চলে। এখন ধরেন একজন কি বলবো, একজন চোর যাচ্ছে, সেও বলছে যে চোর যাচ্ছে, আর যে 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 নামাজ পড়ছে তার সেও দৌড়াচ্ছে। এখন চোর আর যে নামাজি একই কাতারে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন যে মিডিয়া ট্রায়ালের মুখে পড়ছে, অথবা এক ধরনের পলিটিক্যাল মবের মুখে আপনার দল আছে, বিষয়টি কিরকম? আমার তাই মনে হয়। কিন্তু পলিটিক্যাল মব যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমরা কি সুষ্ঠু গণতন্ত্র নিয়ন্ত্রণ করার একমাত্র চাবিকাঠি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এবং আপনি এখন যে সরকারটা আছে, এটা ঠিক এটা বিপ্লবী সরকারও না, এক ধরনের আবেগের সরকার, একটা আবেগের সরকার। এখন একটা সত্যিকারের আমরা একটা নির্বাচন হবে, সেখানে যে দলই ক্ষমতায় আসুক, যারাই আসুক, তা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তার বিচারের জন্য আবার নির্বাচনে তাদেরকে যেতে হবে। জনগণ ডিসাইড করবে তাকে রাখবে কি রাখবে, সে থাকবে কি থাকবে না। গোটা রাজনীতিতে এরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড। শুধু রাজনীতিতে কেন, আপনি অর্থনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড আছে, শিক্ষা খাতে দেখবেন, সবখানে এই জিনিসটা আছে। আমি তো বললাম যে গত 1.5 যুগ যে অপশাসন, যে পৃথিবীর যে নিকৃষ্টতম শাসন চলছে, সেখানে এর চেয়ে ভালো কিছু আশাও করাটাও কিন্তু দুরাশা। কিন্তু আমাদের তো ভালোর পথে ফিরতে হবে। সেজন্য একেবারেই শেষ করব, 1 মিনিটে বলবেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে দ্রুত সময়ের মধ্যে কোন উদ্যোগগুলো নেওয়া সবচেয়ে বেশি জরুরি দেশ এবং জনগণের স্বার্থে? প্রথমেই তাদের লক্ষ্য করা উচিত আইন শৃঙ্খলা, তাদেরকে আরও প্রায়োরিটি দিতে হবে। অর্থনৈতিক যে পুনর্গঠন এবং সুশাসন, এগুলোতে পুনর্গঠন করতে হবে। আর সর্বপ্রথম তাদেরকে দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। ফ্যাসিবাদের যারা ছিল তাদের বিচারের প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত? এই সময়ের মধ্যে তারা যে একটা টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যে যদি তারা সম্ভব যদি একটা সুষ্ঠু ন্যায়ানুগ বিচার যারা করতে পারে, ওকে, তাহলে পরবর্তী যারা ক্ষমতা আসবে তারা করবে। এটাতে এমন না যে ওনাকেই করে যেতে